একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন? উনি বললেন, এদের ধমক সহ্য করার অভ্যাস আছে, আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়ম। আমরা যে দুনিয়ায় সাজতে ব্যস্ত, সেই দুনিয়া একদিন আমাদের আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। মেয়ের জামাইয়ের টাকার ওপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবনসঙ্গীর দরকার হয়। হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকেদের থেকে সব সময় দূরে থাকা ভালো। অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই বেআইন, ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও, তাহলে মন খারাপটাকেই গোপন করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা। সত্যিকারের ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সব কিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। নিজের খরচ নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। দিন বদলায়, মাস বদলায়, বদলায় কতজন। যারা সত্যিকারের অর্থে ভালোবাসে, বদলায় না তাদের মন। তিন ধরনের মানুষ আপনার শত্রু। নাম্বার 1, আপনার ভালো সময়ে যে পাশে থাকে। নাম্বার 2, মূর্খ বন্ধু। নাম্বার 3, স্বার্থপর বন্ধু। তিনটি কথা না জানলে আপনি গরিব থাকবেন। নাম্বার 1, টাকার পেছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন। নাম্বার 2, সফলতাই মানুষের টাকা এনে দেয়। নাম্বার 3, প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী। ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না। মূলত অদৃশ্য জিনিসগুলোই দেওয়ার সময় উত্তম কিছু দেয়, আর নেওয়ার সময় নিঃস্ব করে সব ছিনিয়ে নেয়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি, একটা সময় তারাই আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়। কেউ তোমার ওপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। নিজের জন্য কাঁদলি না মন, কাঁদলি কার জন্য? নিজেকে নিজে ভালো না বেসে হইলি সুখ শূন্য। কিছু জিনিস না পাওয়ার আফসোসটা সারা জীবন রয়ে যায়। বিদ্বান ব্যক্তিরা বলেন, 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, আপনার ওপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকাভাবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। নাম্বার 2, নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে।
নিজের আবেগের ব্যাপারে অন্য কারোর ওপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। নাম্বার 6, মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে। অহংকার, ঈর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 7, পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে, যে আপনার ভালো চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালো কাজে উৎসাহিত করে। এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সব সময় সঠিক থাকে। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দেবে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার 2 চোখ অন্ধ। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে, সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, লোভী মানুষ। নাম্বার 2, যারা সব সময় নিজেকে নিয়ে অভিযোগ করে। নাম্বার 3, হিংসুটে মানুষ। নাম্বার 4, যারা অল্পতেই সন্তুষ্ট নয়। নাম্বার 5, মিথ্যাবাদী মানুষ। খুশি থাকতে যা করতে হবে: নাম্বার 1, মায়া ত্যাগ করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আশা করা যাবে না। নাম্বার 3, নিজেকে নিজের সময় দিতে হবে। নাম্বার 4, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। নাম্বার 5, মিথ্যে মোহর ভালোবাসার পেছনে ছোটা বাদ দিন। নাম্বার 6, আয় করতে শিখুন। নাম্বার 7, যাই হোক নিজেকে বুঝতে শিখুন, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর ভগবান তোমার হৃদয়ের কথা শুনতে পায়। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনে কাছে আসার, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়ার। চোখ সবার জন্য ভেজে না, তবে যার জন্য ভেজে সে ফিরেও তাকায় না। 3 ধরনের লোক ধনী হতে পারে না। নাম্বার 1, যার আয়ের চেয়ে ব্যয় বেশি। আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 2, বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে। নাম্বার 3, যার নিজের কোনো স্বপ্ন নেই। আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে, তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। ভালোবাসা শব্দটি খুব পবিত্র। ভালোবাসার শুরু আছে, শেষ নেই। ভালোবাসায় কোনো দোষ নেই, খারাপ কিছুও নেই। ভালোবাসাকে খারাপ তো আমরা করি, যারা ভালোবাসাকে খারাপভাবে ব্যবহার করি। কিছু মানুষ আছে তারা খুব অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না। এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে, মনে মনে ভাবি এদের মন বলতে কিছুই নেই নাকি। অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ। রাগ শব্দটা খারাপ হতে পারে, কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না, এতে যাই হোক না কেন। এদের ব্যক্তিত্ব যতটাই নিখুঁত, ঠিক ততটাই প্রখর। এরা সহজেই হারতে শেখে না। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার 2 হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়ে থাকে হাজারো অজুহাত। কাউকে আপন করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই কেন? আপনি যত ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে
তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তা করবেন না। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। বিদায় জানান। নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্তমিষ্ট যেই অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। নিজেকে চালাক করতে কী করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে, কখন কথা বলতে হবে, তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃত ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন। তাকে বেশি সময় দেবেন। তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।